বয়সটা 19 ও 39। একজন খেলেন 19 নম্বর জার্সি পরে, আরেকজন 10 নম্বর। একজন ইতিহাসের পাতায় কিংবদন্তি হয়ে থেকে গেলেন, অপরজন কিংবদন্তি হওয়ার পথে যাত্রা শুরু করলেন। বলছিলাম কিংবদন্তি লিওনেল আন্দ্রেস মেসি ও বিস্ময় বালক লামিন ইয়ামালের কথা। কে জানতো 19 বছর আগে মেসি যে ছেলেটাকে নিজ হাতে গোসল করিয়েছে সেই ছেলেটার কাছে নিজের শ্রেষ্ঠত্বের মুকুট হারাবে। 19 বছর বয়সে 19 তারিখে 19 নম্বর জার্সি পরে লামিন ইয়ামাল গড়লেন বিশ্ব রেকর্ড, হয়ে গেলেন কিংবদন্তি। এত অল্প বয়সে প্রথম বিশ্বকাপ জয়, এটা কি কাকতালীয় নাকি অন্য কিছু? চলুন সম্পূর্ণ ঘটনাটি ভিডিওতে বিশ্লেষণ করা যাক। আর্জেন্টিনার বক্তা থেকে শুরু করে কখনো কি দেখেছেন আর্জেন্টিনা এমন বাজে খেলা খেলছে? হয়তো না। তারপর এই ভিডিওটা দেখেন। যেখানে মেসি তার খেলোয়াড়দেরকে বলছে যা হওয়ার হয়েছে ভুলে যাও, আমাদের কাজ শুধু খেলা, আমরা শুধু খেলবো। খেলা শুরু হওয়ার পর মাঠে কিন্তু আর্জেন্টিনার কোনো কিংবদন্তিকে দেখা যায় নাই। যে সিমিওনে আর্জেন্টিনার প্রতিটা ম্যাচ খেলা দেখছে সেই সিমিওনেকে দেখা যায় নাই। মেসির স্ত্রী, মেসির পুত্র, কাউকে দেখা যায় নাই। আর্জেন্টিনার কোনো ফুটবলারের ফ্যামিলিকে মাঠে দেখা যায় নাই। কেন? খেলা শুরু হওয়ার পর খেলা দেখে মনে হয়েছে এই আর্জেন্টিনা ম্যাচ জিততে আসেনি, শুধু খেলার জন্য আসছে, তারা ম্যাচ জিততে চায় না। এবার লিসান্দ্রো মার্টিনেজকে দেখেন, পায়ে একটু আঘাত পেয়ে সে নিজে বলছে আমি আর খেলবো না, ইনজুরি, উঠে যাব। তারপর রোমেরো একই দশা, পায়ে ব্যথা পেয়ে সে ইনজুরি, উঠে যাবে। যে আর্জেন্টিনা মেসির জন্য জান প্রাণ দিয়ে দিবে, সেই আর্জেন্টিনা ম্যাচ হারার পরে পুরো জন্য আবেগপ্রবণ হয় নাই। কেন? মেসি কাঁদছে, তারা চুপ করে দাঁড়িয়ে আছে, মেসির পাশেও যায়নি। কালকে কি লাউতারো মার্টিনেজকে কখনো দেখেছেন? মাঠেও দেখা যায়নি। হয়তো এটা কাকতালীয় বা অন্যরকম। আসেন এবার মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন হলো, ফিফা কি স্ক্রিপ্টেড নাকি সবকিছু নর্মাল? কি মনে হয় আপনাদের? আচ্ছা, এই ছবিটা দেখেন, দ্য ওয়ার্ল্ড ইকোনমিক্স 2026-এর, যেটি কয়েক বছর আগে থেকে সাজানো। সেখানে দেখানো হয়েছে একটি লাল জার্সি পরা ফুটবল খেলোয়াড় বিশ্বকাপ জিতছেন। তারপরে বিভিন্ন যুদ্ধের ইঙ্গিত সহ, বিভিন্ন বন্যা সহ আরো অনেক কিছু দেখিয়ে আনা হয়েছে। সবকিছু কিন্তু ফলন হয়েছে। সেই ক্ষেত্রে সবাই ভেবেছিল যে বিশ্বকাপ জিতবে পর্তুগাল। আপনারও আমার মতো সাধারণ মানুষের কাছে বিষয়টা হয়তো নর্মাল লাগতে পারে, কিন্তু বিষয়টা মোটেও নর্মাল না। 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত দ্য ওয়ার্ল্ড ইকোনমিক্সে যা যা দেখানো হয়েছে তাই ঘটেছে। করোনা ভাইরাস থেকে শুরু করে বিভিন্ন ঘটনা এখানে তুলে ধরা হয়েছিল, ঠিক তাই ঘটেছিল। যারা এই বিষয়গুলো নিয়ে আগে থেকে জানতেন তাদের কাছে বিষয়টা স্বাভাবিক লাগতে পারে, কিন্তু আপনার আমার সাধারণ মানুষের কাছে বিষয়টা কাকতালীয় মনে হবে, কিন্তু মোটেই কাকতালীয় না। সম্পূর্ণ বিষয়টা হচ্ছে একটা স্ক্রিপ্টেড। আচ্ছা, এবার স্পিডের এই ভিডিওটি দেখেন। সে এখন ডিরেক্টলি বলছে স্পেন ও আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলবে। তার অফিসিয়াল থিম সঙ্গের মধ্যে এটা স্পষ্ট রয়েছে, চাইলে দেখতে পারেন। তো বিষয় নিয়ে যারা অ্যানালাইসিস করেন তারা হয়তো সবকিছু বুঝছেন। আমাদের সোহাগ ভাই, যিনি এসব বিষয় নিয়ে অ্যানালাইসিস করেন, তিনি বিশ্বকাপ শুরু হওয়ার আগে বলেছিলেন এবার বিশ্বকাপে আর্জেন্টিনা শিওর ফাইনাল খেলবে, কিন্তু ফাইনালে গিয়ে হারবে। ফাইনালে জিতবে স্পেন, ইংল্যান্ড অথবা পর্তুগাল। কেন কেন আর্জেন্টিনা ফাইনাল খেলবে আর কেনই বা হারবে? তিনি বিষয়টা ব্যাখ্যা করেছেন এভাবে। আচ্ছা, তার ব্যাখ্যা করার আগে এডিডাসের একটা ছবি দেখানো যাক। এডিডাস পোস্ট করেছে এই ছবিটা। এখানে দেখানো হচ্ছে যে 10-এর উপর একটা ছাগল দাঁড়িয়ে আছে, আর 19-এর ছাগলটি লাফ দিয়ে একটা বল ধরছে। উপরে লেখা দ্য গড। আর্জেন্টিনার যে পরিমাণে ব্র্যান্ড ভ্যালু সেটা অন্য কোনো টিমের বর্তমানে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর্জেন্টিনার স্পন্সর হচ্ছে এডিডাস, এবং আর্জেন্টিনার ব্র্যান্ড ভ্যালুর সবচেয়ে বড় কারণ হচ্ছে মেসি। আর লিওনেল মেসি হচ্ছে একজন জীবন্ত কিং। আর্জেন্টিনা যদি স্পেনের সাথে ফাইনাল খেলে তাহলে সেটা ফিফার এবং এডিডাসের দুইটার লাভ, তাদের অনেক বেশি লাভ হবে, অনেক বেশি রেভিনিউ হবে। তাহলে আর্জেন্টিনা কেন ফাইনালে হারবে আর স্পেন কেন জিতবে? এডিডাসের পিকচারের মধ্যে এটা বোঝা যায়, তারা বিশ্বকে এটা বোঝাতে চাইছে যে ফুটবলের নতুন রাজত্ব এসে গেছে, নতুন রাজার আগমন ঘটেছে। 39 বছরের মেসি চলে গেল, লামিন ইয়ামাল আসছে নতুনভাবে রাজ করতে। লামিন ইয়ামালই হবেন দ্বিতীয় মেসি। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মেসির সাথে তার বিভিন্ন জায়গায় মিল রয়েছে। তারপরে 19 বছর আগে মেসি যে লামিন ইয়ামালকে গোসল করে দিয়েছে, অনেকের কাছে এটা কাকতালীয়, আবার অনেকের কাছে এটা অন্যরকমভাবে মিলে যায়। কারণ তখন মেসির বয়স ছিল মাত্র 19 বছর বয়স, আবার লামিন ইয়ামাল এখন সেই 19 বছর বয়সেই তার 19 বছর পরে 19 তারিখে 19 নম্বর জার্সি পরে মেসিকে হারিয়েছেন, নতুন শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন।
নতুনভাবে রাজ করতে। এখন এডিডাসের নতুন অ্যাম্বাসেডর হবেন লামিন ইয়ামাল। যেহেতু স্পেন আর্জেন্টিনাকে হারিয়েছে, লামিন ইয়ামাল একটা এক্স ফ্যাক্টর, সেজন্য স্পেনকে জিতানো হয়েছে। এখন স্পেনের ব্র্যান্ডগুলো বাড়বে লামিন ইয়ামালকে দিয়ে। এডিডাস এবং ফিফা এবং বিভিন্ন কোম্পানি এবং স্পন্সরশিপগুলো ব্যবসা করতে পারবে, সেখানে ফিফার এবং তাদের লাভ আছে। সেজন্য প্ল্যান করে স্পেনকে চ্যাম্পিয়ন করা হয়েছে, আর প্ল্যান করে আর্জেন্টিনাকে ফাইনাল ওঠানো হয়েছে। এখানে আবার কথা আছে, আর্জেন্টিনাকে কি রেফারি কিংবা সবাই প্ল্যান করে ফাইনাল ওঠানো হয়েছে? হয়তো, আবার হয়তো না। যদি এটা সত্যি হয়, বিশ্বকাপের সবগুলা ম্যাচই স্ক্রিপ্টেড, আগে থেকে ঠিক করা কারা ফাইনাল খেলবে, কারা চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে এটা হতেও পারে, আবার নাও হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এগুলো ঠিক করছে কারা? ফিফার প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প, নাকি অন্য কিছু? এই সব কিছু ঠিক করতে হচ্ছে দুইটা ফ্যামিলি, রয়্যাল ফ্যামিলি আর রথচাইল্ড ফ্যামিলি। এই দুইটা ফ্যামিলি পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে জাতিসংঘের প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং যত যত বড় বড় ব্যক্তি আছে, সবাই দাবার গুটি মারত। পুরো বিশ্বকে কন্ট্রোল করছে রয়্যাল ফ্যামিলি আর রথচাইল্ড ফ্যামিলি। যা আপনাদের কাছে খালি চোখে সব কিছু নর্মাল মনে হবে, কিন্তু আমরা প্রতিটি পায়ে পায়ে তাদের ফাড়তে পা দিচ্ছি। আমরা কোনোভাবে তাদের থেকে বাঁচতে পারছি না। আচ্ছা, এমন কথা হচ্ছে যে 2026-এর পরে 2030-34 থেকে শুরু করে ওগুলা কি আগে থেকে প্ল্যান করা? হ্যাঁ, ওই সব কিছু আগে থেকে প্ল্যান করা, কিন্তু প্ল্যান পরিবর্তন হয়। এই ছবিটা দেখেন, এখানে বলা হয়েছে 2030 সালে এবং 2034 সালে ইংল্যান্ড ও বেলজিয়াম চ্যাম্পিয়ন হবে, কিন্তু এটা পরিবর্তন করে আবার রাখা হয়েছে 2030 সালে আর 34 সালে পৃথিবীর বিশ্বের জন্য ওয়ার্ল্ড কাপ বন্ধ হবে। ওয়ার্ল্ড কাপ তখন হবে না। খুব শীঘ্রই ইরান আর লেবাননের মধ্যে যুদ্ধ হতে যাবে এবং পৃথিবীর অবস্থা আস্তে আস্তে আরো ভয়ানক হবে, যুদ্ধ বাড়তে থাকবে। তারপরে বিশ্বকাপের বিভিন্ন থিম সং, বিভিন্ন লোগোতে দেখবেন একটা লোগো দেখা যায়। লোগোটা কিসের আপনারা নিজেই বুঝবেন। তারপরে EA স্পোর্টসের একটা ভবিষ্যৎবাণী, স্পেন চ্যাম্পিয়ন হবে। টানা 5 বার তারা সফল ভবিষ্যৎবাণী করছে। কিভাবে সম্ভব? সবকিছু মিলে যাচ্ছে, তাই না? তারা বিশ্বকে খুব নর্মাল করে দিয়েছে দাজ্জাল আসার আগমন উপলক্ষে, যাতে দাজ্জাল আমাদের কাছে খুব নর্মাল একটা বিষয় হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচিয়ে রাখুক। এই যে আমরা যে কিবোর্ডে ইমোজি ইউজ করি, এই ইমোজিগুলো হচ্ছে দাজ্জালের একটা ফিতনা। এই ইমোজিগুলোকে তারা সুন্দর করে জেনারেট করেছে, দেখলেই বুঝবেন। এই সব কিছু বিশেষভাবে নর্মাল করে দিচ্ছে বিল গেটস। বিল গেটস আমাদের সেবার কথা কয়ে যেভাবে আমাদেরকে ক্ষতি করছে তা বলার বাহিরে। আপনারা চাইলে পরবর্তীতে এমন একটা ভিডিও বানাবো এগুলা নিয়ে। এখানে দেখেন 2030 সালে একটা ছবি দেখানো হয়েছে। আপনারা বলবেন এই ছবিটি দেখে আপনারা কি কি বুঝছেন? এই সব কিছু আগে থেকে প্ল্যান করা, সব কিছু সাজানো, কিন্তু আমাদের কাছে সব কিছু নর্মাল মনে হচ্ছে। যদি চোখটা খুলে সব কিছু চিন্তা করেন তাহলে বিষয়গুলো বুঝবেন আশা করি। একটু সময় নিয়ে দ্য ওয়ার্ল্ড ইকোনমিক্সের বিগত বছরের অ্যানালাইসিসগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে সব কিছু সাজানো। 19, 13, 33, 66 অল নাম্বার আইজ অফ প্রভিডেন্স। নতুন পাওয়ারফুল নাম্বার হচ্ছে 19, 13, 33। এই বিষয়গুলো ভালো করে বুঝতে চাইলে লেসার কে অফ সলোমন বইটা ভালো করে পড়বেন, তাহলে বিষয়গুলো খুব সুন্দর করে বুঝতে পারবেন। এখানে অনেক অন্ধ সুশীল বক্তারা এসে খুব ভালো ভালো কমেন্ট করবেন, জানি। সব কিছু করার আগে বিষয়গুলো খুব সুন্দর করে চিন্তা করবেন, দেখবেন বিষয়গুলো মিলে যাচ্ছে কিভাবে। এগুলা কয়েকশো বছর আগে থেকে প্ল্যান করা। 17 সাল থেকে রয়্যাল ফ্যামিলি ও রথচাইল্ড ফ্যামিলি সবকিছু সুন্দর করে কন্ট্রোল করে আসছে। তাদের একটাই উদ্দেশ্য, দাজ্জালকে সুন্দরভাবে নর্মাল করে পৃথিবীতে আনা, যাতে আমাদের কাছে বিষয়গুলো নর্মাল মনে হয়। মুসলমানদেরকে অন্ধ করা, ধ্বংস করা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, ওইসব থেকে হেফাজত করুক। আমিন।